Shalburno Bilonia Bidapit Higher Secondary School Rungnogo, Mamui Songna Rok Midday Meal ni Mairumno, Fale Rang Ajay Tongmani Kasoi Faika Koktoma. Abu Hake Midday Meal ni Mairum, Falzaki Tongmani, Bedek ni Koktoma Shawi Manfano, Goshina ni Nailia Rungnok ni Headmaster. স্যার এক মিনিট এর আগে আপনার স্কুলের মিড ডে মিলের ৩৫০০ কেজি চাউল নাকি নষ্ট হয়েছে এটা কি কারণে নষ্ট হয়েছিল একটু কইবেন কি? আচ্ছা ওটা হচ্ছে শুনেন আমার স্টুডেন্ট যেই প্রতি মাসে আমি স্টুডেন্টের যেই সংখ্যা পাঠাইতেছি ১৯৩ জন 6 to 8 এর টোটাল স্টুডেন্ট কিন্তু তারে চালের যে ইয়েটা এই মানে সার্ভিসটা এটা অনেক বেশি দিতেছিল পরিমাণে অনেক বেশি কি গভর্নমেন্ট আপনাদেরকে এর বাইরে এক্সেস চাল দিতেছে? হ্যাঁ এক্সেস চাল দিতেছে আমাদের যা দরকার তার চাইতে অনেক এক্সেস চাল দেওয়া হয়েছে এবং প্রতি মাসে তাদের কাছে রিপোর্ট পাঠানো হইতেছে যে আমার এত কেজি চাল এক্সেস আছে এত কেজি চাল এখনো আমার স্টোরেজ আছে এত কেজি চাল স্টোরেজ আছে তারপরেও তারা চাল দিতেছে এবং চাল দিয়ে রেশন শপ আমাদেরকে খুব প্রেশারাইজ করে যেহেতু আপনাদের নামে এই চালটা অ্যালোড হয়ে গেছে আপনারা এটা চালটা রাখেন কিন্তু আমরা বাধ্য হয়ে রাখছি ঠিক আছে কিন্তু আমরা তো এই চাল কী করবো আমাদের এখানে রয়ে গেছে আর এবং দেখা গেছে যে লাস্ট যে কিস্তির চালগুলো দিছে এগুলো ভালো না এগুলো 2 মাসও টিকছে না এর আগে 6 মাসও টিকছে 3 মাসও টিকছে 4 মাসও টিকছে হ্যাঁ জানানো হয়েছে অলরেডি চাল ড্যামেজ এটা জানানো ড্যামেজ আমরা বলি নাই এটি আমাদের অ্যাক্সেস চাল এটা আমরা কইয়া দিয়েছি তারা জানাইছি পরে এটা ডিওর কাছে রিপোর্ট গেছে ডিও ভেরিফিকেশন করছে ভেরিফিকেশন করে অলরেডি দেখছে বিষয়টা আমাকেও চিঠি দিছে আমিও রিপ্লাই দিছি আইএসও আমাকে চিঠি দিছে আইএসকেও রিপ্লাই দিছি সবাইকে রিপ্লাই দিছি ঠিক আছে তাহলে স্যার ৩৫০০ কিলো চাল নষ্ট হওয়ার পরে ৩৫০০ কেজি চাল নষ্ট হয়েছে তো আমরা বলছি না তো তাহলে এগুলো খাওয়া কে বলেছে নষ্ট হয়েছে কে বলেছে আমার কি ক্ষমতা আছে বলার না ওই চালগুলো কি করছেন ও আছে আমাদের স্টোর রুমে আছে চালগুলো আপনারা গিয়ে দেখতে পারেন হ্যাঁ এগুলো কি খাওয়ার যোগ্য হ্যাঁ খাওয়ার যোগ্য এখন খাওয়ার যোগ্য না যোগ্য এটা আমি তো বলার কেউ না এটা আমার বলার কেউ না এটা ফুড সেফটি অফিসার আইছে ফুড সেফটি অফিসার আইয়া উনি চালটা নিয়ে গেছেন নিয়ে যাওয়ার পরে উনি টেস্ট করে আমাকে জানাবেন এই চাল খাওয়ার যোগ্য কিনা আমি মাটির মধ্যে খুললেও দেখছি যে এটির মধ্যে লেদা পোকা এই কারণে চালটি খানা আমি বন্ধ করে দিছি যদি আমি লেদা পোকা দেখি এখন যে প্রতিদিন এখন ভালো চালানি না খাওয়াইছি একদিকে চাল নষ্ট বা চালের ড্যামেজ আর অন্যদিকে আজকের দিনে যেটা অটো রিক্সা করে চাল চলে যাচ্ছে স্কুলের পেছন দিক দিয়ে কি বলবেন আপনি সেটা আমি জানি না তো আমি জানি না এখানে মিস্টার আপনি শুনেন আমি এখানে কনসার্নিং টিচার আছে দায়িত্বে সব কিছু তো সবসময় আমরা একজন টিচার হেডমাস্টারের পক্ষে সব কিছু রিপোর্টে না আসলে বলা যায় না তো এখন যে এই ঘটনাটা ঘটতেছে আপনারা দোষছেন তো এই ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত আমরা স্কুল ম্যানেজিং কমিটি স্কুল এসএমসি কমিটি সবাই বইয়ে সেরা আমরা একদম কঠোর সিদ্ধান্ত নিই তাহলে কি এগুলো আপনাদের একদম জানার বাইরে এটি আমাদের জানার বাইরে আমরা তো আমাদের এই দিন দুপুরে বেরিয়ে যাচ্ছে আমার কথাটা শুনেন চালগুলো নাকি না স্কুল কম্পাউন্ড উদ্বৃত্ত চাল কিসের উদ্বৃত্ত কেন হবে আমরা যতটুকু ছাত্র প্রেজেন্ট আছে ততটুকু চাল দিতেছি উদ্বৃত্ত কিসের ওরা তো বলছে উদ্বৃত্ত কেন উদ্বৃত্ত হবে এটা তো আমি জানি না সেটার প্রশ্ন তো আমাদেরও আপনার কাছে প্রশ্ন কেন উদ্বৃত্ত দেবেন আপনারা আমি তো উদ্বৃত্ত জানি না ডেইলি 5 কেজি নাকি উদ্বৃত্ত থাকে কেন থাকবে উদ্বৃত্ত কি কারণে আমরা তো আজকে যতজন স্টুডেন্ট প্রেজেন্ট আছে সেই অনুসারে ইনটু 150 গ্রাম ব্যুরো রিপোর্ট চিনি খরাং।